আসসালামু আলাইকুম। আমি জুবায়ের ফিরে এসেছি নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো অনর উইন রিভিউ। ওয়াও! অনর উইন রিভিউ 10 মানে 10,000 এমএএইচ ব্যাটারি। ওয়াও! সিরিয়াসলি ভাই? অনর উইন রিভিউ 10,000 এমএএইচ মানে 10,000 এমএএইচ ব্যাটারি। তো এটা ছিল ভিডিওর টাইটেল। তো ভিডিওটি নিচে অবশ্যই ট্যাগ হান 24 চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 অনরের নতুন সিরিজ হচ্ছে উইন। আর এই সিরিজে এবার তারা দুইটা ফোন আনছে। ওকে। একটা হচ্ছে অনর উইন, অন্যটি অনর উইন আরটি। আচ্ছা। এখানে ২ টা ফোন দেখতে পেলাম আমরা Honor Win আর Honor Win RT। তো ২ টা ফোনের দেখতে লুকিংটা আসলে সুন্দর, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। যদিও এই ভিডিওতে অনর উইন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব ওকে। এবং ফর দ্য ফার্স্ট টাইম এটাতে কুলিং ফ্যান ও এআই আচ্ছা, বাটন থাকছে। মানে কুলিং ফ্যান পাচ্ছি, আবার এআই বাটন। এআই বাটনটা এখানে দেখা যাচ্ছে। তো কুলিং ফ্যান, এআই বাটন সেটা আবার দেখবো। তো বোঝাই যাচ্ছে ফোনটা কি মানে আসলেই ফ্ল্যাগশিপ একটা ডিভাইস। তো ফ্ল্যাগশিপ ডিভাইসে ফ্ল্যাগশিপ কাজ। তো চলো ভিডিওটি আমরা প্লে করি। রয়েছে 10,000 এমএএস এর হিউজ একটা ও ব্যাটারি, সিরিয়াসলি? 185 হার্টজ রিফ্রেশ সেট আচ্ছা। এবং মোস্ট পাওয়ারফুল লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট ওকে। স্ন্যাপড্রাগন 8 8 জেন। এলিট জেন ও 5। আচ্ছা। স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 আমরা একদম মোস্ট কি একদম পাওয়ারফুল একটা চিপসেট, একদম কি লেটেস্ট চিপসেট বলা যেতে পারে। তো এটা অবশ্যই একটা পাওয়ারফুল চিপসেট। দেখা যাক। তো ফোনটা বোঝাই যাচ্ছে আসলেই প্রিমিয়াম একটা ফোন এবং খুবই ফ্ল্যাগশিপ একটা ফোন। তো চলো ভিডিও প্লে করি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে অনর উইন সিরিজ চায়না বাজারে লঞ্চ হয়েছে। সো আচ্ছা। বাংলাদেশে আসবে কবে সেই সম্পর্কে তো অবশ্যই জানাবো। সো ভিডিওটি দেখতে থাকুন। ওকে। ফর দ্য ফার্স্ট টাইম কোয়ালিটির দিক থেকে বডি ফ্রেমে অ্যালুমিনিয়াম আর ওয়াও! রিয়ারে গ্লাস ইউজ করা হয়েছে। ওকে, এটা আসলে তাছাড়া গুড। আইপি রেটিং এর বেলায় IP68, IP69 59K এর রেটিং ওয়াও! রয়েছে, অর্থাৎ ফোনটা পানির মধ্যে নিয়ে আপনি গোসল করতে পারবেন। হ্যাঁ, ফোনটা যদি এখন আমি একটু আসি, তো ফোনটার মধ্যে ক্যামেরা ফ্রেমটা পাচ্ছি অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা আসলে একটা গুড সাইন। আর রেয়ার প্যানেলে তোমরা গ্লাস ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। আর ফোনের যে ক্যামেরা শেপটা দেখো, এটাও অনেকটা আইফোনের মতো। হ্যাঁ, আইফোনের মতো, যে আইফোনের যে 17 প্রো ম্যাক্সের যে একটা বক্স শেপের মতো না, এটা বক্স শেপ দিয়েছে। আর পাশে কি সম্ভবত ফ্ল্যাশ লাইট দিয়েছে। ফ্ল্যাশ না, সরি, ওই যে ফ্ল্যাশ লাইট দিয়েছে একটা ছোট করে, অনেকটা আইফোনের বক্সের মতো। আর ক্যামেরাটা এখানে সেটআপ হলো এভাবে গিয়ে এভাবে 4টা সেটআপ দেওয়া আছে। হয়তো এখানে একটা কুলিং ফ্যান হয়তো দেওয়া আছে এই আরকি। আর ডিজাইনটা আসলেই খারাপ না, সুন্দরই, খারাপ লাগছে না। বেশ ভালোই, মানে বেশ প্রিমিয়াম লাগছে এই আরকি। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটি প্লে করি। ইনফ্যাক্ট এটার ক্যামেরা বাম্পের মধ্যে বিল্ট ইন ওকে। কুলিং ফ্যান ব্যবহার এই করা যে হয়েছে সেই কুলিং ফ্যান যেটা এবং এর বললাম। চারিপাশে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। ওকে। মানে এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। আর মানে ক্যামেরার ৩ টা ক্যামেরার উপরে মানে এই পাশে তোমার দেখো একটা, হ্যাঁ, তোমার কুলিং ফ্যান দেওয়া আছে। যেটা কিন্তু আসলে একটা ইমার্সিভ একটা ব্যাপার। তো দেখা যাক কুলিং ফ্যান আসলে মোবাইলটা কতটা কুলিং করে সেটাই এখন দেখার। তো চলো ভিডিওটি প্লে করি। এর ফলে গেমিং এর সময় এই ফোনটা যেন গরম কম হয়, ওকে। তার জন্য এই মতো এই ব্যবস্থা। ডিসপ্লেটা বেশ ডিভাইসটির সুন্দর। নিচে আছে সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক, ইউএসবি আচ্ছা। টাইপ সি পোর্ট। একটা 5 mm এর হেডফোন জ্যাকটা থাকলে আসলেই ভালো হতো। বিশেষ করে যারা গেমার আছে, মানে গেমার আছো তাদের জন্য কি আসলেই ভালো হতো। আর এখানে একটা হেডফোন আমরা খুব মিস করছি আরকি। যদিও প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন এখন আমরা হেডফোন জ্যাক পাই না, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তারপরেও দিলে ভালোই হতো, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। এবং স্পিকার গ্রিল। আর অন্য পাশে আছে ভলিউম রকার, পাওয়ার বাটন আচ্ছা। এবং এআই বাটন। এআই বাটন, আচ্ছা আর ওকে। ওজনের দিক থেকে তুলনামূলক একটু বেশিই ভারী। ওকে। এটার ওজন হচ্ছে ও 229 গ্রাম। সিরিয়াসলি ভাই 229 গ্রামের একটা ফোন, মানে ফোনটা বেশ ভারী, মানে একটু না অনেকটাই ভারী। 229 গ্রাম কিন্তু অনেকটা, হ্যাঁ। আর থিকনেস আছে 8.3 মিলিমিটার থিকনেস, তো যেটাও বেশ মোটাই, খারাপ না। তো বাড়িটা একটু বেশি মনে হচ্ছে বাল্কি একটা ফোন। তো জানি না এত বাড়ি কেন, মানে 10,000 এমএএইচ ব্যাটারি কেন কি এতটা ভারী হলো নাকি? মানে এখন তো আমরা জানি ব্যাটারি সিলিকন কার্বনের ব্যাটারি পেয়ে থাকি, তো ওই হিসেবে তো এতটা ভারী হওয়ার কথা না। তারপরে বেশ ভারী মনে হচ্ছে। তো চলো বিউটি প্লে করি। এবং থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। হুম। এছাড়াও এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে। ওকে। এর মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। ওকে। তো এই ডিসপ্লেটা যখন সামনে থেকে দেখবেন তখন ইমার্সিভ একটা ভিউ পাবেন। অবশ্যই। এটা ডিসপ্লের চিন বেদল ভাই সুপার লেভেল ন্যানো সিমেট্রিক্যাল, একদম সিমেট্রিক্যাল ন্যানো বলা যেতে পারে, যেটা এক কথা ইমার্সিভ, মানে ইমার্সিভ একটা ব্যাপার। আর ডিসপ্লেটা দেখা যাচ্ছে রাউন্ড শেপের একটা ডিসপ্লে, মানে আইফোনের ডিসপ্লে যেরকম রাউন্ড শেপ, এটাও সেরকম রাউন্ড শেপ। তো এটা আসলে একটা প্রিমিয়াম একটা ডিসপ্লে দেখেই মনে হচ্ছে। তো যেটা আসলে একটা গুড সেন্স। চলো বিউটি প্লে করি। টোটালি সিমেট্রিক্যাল বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে। সেটাই। সেই সাথে এই ডিসপ্লের কর্নার রাউন্ড শেপ হওয়াতে দেখতে পুরোটাই আইফোনের মতো লাগে। সেটাই যেটা আমি তার বললাম। থেকেও বড় কথা, প্রথমবারের মতো এই ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে 185 হার্টজের রিফ্রেশ রেট। ওয়াও! আর ১৮৫ হার্টজ রিফ্রেশ রেট, যেটা আসলে একটা ইমার্সিভ একটা ব্যাপার। যদিও ১৮৫ হার্টজ কেন, ১৮৫ হার্টজ কেন, 144 হার্টজ তো কি রিফ্রেশ রেট অনেক সময় কি অনেকে সাপোর্ট করে না। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার। বাট সাপোর্ট করলে আসলে ভালো হতো। বাট তারপরেও ১৮৫ হার্টজ দিয়েছে, এটা অবশ্যই ভালো, খারাপ না। তো
আসলে খুবই ভালো। আর ডিসপ্লে কোয়ালিটিটা দেখো, কালার কোয়ালিটি, কম্বিনেশন এক কথায় মানে এক কথায় ইমপ্রেসিভ। মানে মানে ভিডিও ওয়াচিং থেকে শুরু করে মিডিয়া কনজাম্পশন সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর আসলে কালার কোয়ালিটি বেশ ভালো মনে হচ্ছে। তো চলো বিউটি প্লে করি। ডিসপ্লে সাইজটাও বেশি বড় না, হুম। 6.83 ইঞ্চ, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ওকে। ডিসপ্লেটা। হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট নেয় 5920 হার্জ পর্যন্ত, ওকে। প্লাস 6000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয় এই যেটা আসলে ডিসপ্লেটা। গুড সাইন, একটা আরও good sign থাকছে ব্যাপার। HDR10 প্লাস আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ওকে। মোট কথা একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেতে আমরা যা যা পাই সবই তার দেওয়া ম্যাক্সিমাম আছে। জিনিসপত্রই আপনারা এই ডিসপ্লেতে পাচ্ছেন। হ্যাঁ, সেটাই। স্মার্টফোনটিতে 25 স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 ব্যবহার যেটা করা latest হয়েছে। চিপসেট, যেটা 3 আসলে ন্যানোমিটার পাওয়ারফুল। টেকনোলজির উপর বিল্ড করা এই আচ্ছা, চিপসেট আচ্ছা, সম্পর্কে আচ্ছা। অনেকে এটা 3 ন্যানোমিটার একটা চিপসেট, মানে এটা যেটা আসলে একটা মানে পাওয়ারফুল একটা চিপসেট বা পাওয়ারফুল অ্যাক্সেসরি, যেটা আসলেই ভালো। আর এখানে LPDDR এর 5x RAM পাচ্ছি, যেটা একটা ল্যাটেস্ট RAM, তো যেটা আসলেই ভালো, খারাপ না। তো ওভারঅল সবকিছুই পারফেক্ট বলা যেতে পারে। মনে হয় আসলে পারফেক্ট বলতে বলা উচিত না, বাট তারপর ঠিকঠাকই দিয়েছে এই আরকি। মানে ফ্ল্যাগশিপ ডিভাইসে যেটা দেওয়া দরকার ছিল এখানে সেটাই দেওয়ার চেষ্টা করছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। হয়তো অবগত, এবং এটা কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েডের জগতে সবচেয়ে পাওয়ারফুল এবং লেটেস্ট। হ্যাঁ, অবশ্যই। স্পেশালি যারা হেভি ইউজার বা অনেকে যারা প্রচুর গেম খেলেন মোবাইলে, তাদের জন্য এই চিপসেটটা তৈরি করা হয়েছে। ওকে। যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, গুগলের সকল সার্ভিস ইনস্টল থাকবে না, আপনাকে আলাদা করে ইনস্টল করে নিতে হবে। অবশ্যই, টানা অবশ্যই। অনেকক্ষণ গেম খেললেও গরম কম হবে। ওকে। একদিকে এতে বিল্ট ইন কুলিং ফ্যান আছে, তারপর আছে ভিসি কুলিং সিস্টেম। আচ্ছা, আর আচ্ছা। গেমারদের কথা চিন্তা করে এই ফোনে আলাদা করে অনর C1 প্লাস চিপ ব্যবহার করছে। ওকে। স্মার্টফোনটা রান করছে ম্যাজিক OS 10 বেসড অন অ্যান্ড্রয়েড আচ্ছা, আচ্ছা। 16 এ। আর স্টোরেজ টাইপ UFS 4.1 থাকছে। 4টা ভেরিয়েন্টে এই ফোনটা লঞ্চ হয়েছে, 12256, 12512, ওকে। 16512 এবং 16 1TB। 1 TB, আচ্ছা, এদের আচ্ছা। চাইনিজ দাম যথাক্রমে 3599 ইউয়ান, 4399 ইউয়ান, 4699 ইউয়ান এবং 5199 ইউয়ান। এরপরে যদি যাই ক্যামেরাতে, রিয়ারে 3টা ক্যামেরা রয়েছে। ওকে। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের সনি LYT LYT আচ্ছা, আচ্ছা। 700 সেন্সর। পরবর্তী সেন্সরটা 50 মেগাপিক্সেলের সনি IMX Telephoto 856 lens, okay. পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স, এবং তৃতীয় 12 সেন্সরটা হচ্ছে ultra 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। ওকে। আর ফ্রন্ট সেলফিটা হচ্ছে 32 মেগাপিক্সেলের। যেটা ওটা খুবই ভিডিও ভালো। গেটের সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS এ। আচ্ছা, আচ্ছা। এখানে টেলিফটো ক্যামেরা দিয়ে 3x অপটিক্যাল জুম করতে পারবেন। আর আইফোনের মতো এই ফোনে AI ক্যামেরা বাটন রয়েছে, ওকে। যার সাহায্যে ছবি, ভিডিও, জুম ইন, জুম আউট আরও অনেক কিছুই করতে পারবেন। ওকে, ওকে। এছাড়া জাইরোবেস EIS প্লাস OIS থাকে, একদম প্রফেশনাল স্টেবিলাইজেশন পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে। ওকে। তাই যারা ছবি তোলার পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন, তারা এই ফোনটার মধ্যে আপনারা অনেক কিছুই পাবেন। হ্যাঁ, মানে আমরা যেহেতু বোর্ড সাইডের ক্যামেরা দিয়ে কি 4K ভিডিও শুট করতে পারবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। সাথে তো তোমার OIS আছে, তো যার জন্য ভিডিওটা স্টেবল হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তারপর এখানে যদি ভিডিওর স্যাম্পলটা যদি দিত, তাহলে আসলে বুঝতে পারতাম যে আসলে ভিডিও কোয়ালিটিটা কীরকম, সেটা দেখলে একটু বোঝা যেত এই আর কি। বাট এটা যেহেতু একটা স্টক ভিডিও বা কোম্পানি, মানে কি মানে কোম্পানির যে ফোনগুলো যে স্টক ভিডিও হয় না, সেই ভিডিও, তার জন্য হয়তো আমরা দেখতে পাচ্ছি না এই আর কি, যেটা একটা শুধু হতাশাজনক। বাট যে সেটআপটা দিয়েছে 50 মেগাপিক্সেল মেন সেন্সর, সোনি LYT 700 সেন্সর দিয়েছে। আর টেলিফোটো লেন্স পাচ্ছে, যেটা সোনি IMX এর একটা সেন্সর, আর 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড। তো সেটআপটা আসলে ঠিকঠাক আছে, একটা পাওয়ারফুল সেটআপ বলা যেতে পারে। আর এখানে আমরা কি সেলফি ক্যামেরা পাচ্ছি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা ওভারঅল ভালো, খারাপ না। আর আমরা সব ক্যামেরা দেখি 4K 60 FPS পর্যন্ত ভিডিও শুট করবো, যেটা কিন্তু আসলেই ভালো। আর সাথে OIS আছে, তো আশা করি ভিডিও কোয়ালিটি, ছবির কোয়ালিটি আসলেই ভালো হবে, খারাপ হবে না। তো চলো বিউটি প্লে করি। এই ফোনটা কেনার পেছনে আরও একটা কারণ হতে পারে এই ফোনটার 10,000 মাঝে mAh থাকা ব্যাটারি, wow! মনস্টার 10,000 mAh এর সেটাই। সিলিকন কার্বন ব্যাটারি, যেটা আসলে ইমপ্রেসিভ একটা ব্যাপার। মানে 10,000 mAh একটা আমরা বিশাল বড় ব্যাটারি পাচ্ছি। তো এর আগে সম্ভবত, হ্যাঁ, আমার লাস্ট একটা কি বলে, মানে লাস্ট না, মানে সম্ভবত একটা ভিডিও করলাম, সেটার মনে হয় 8,300 mAh একটা ব্যাটারি, সম্ভবত অনর X90, যেটা মানে আমার 2টা ভিডিও, মানে হ্যাঁ, অনর X90, যেটা ওটা একটা রিঅ্যাকশন করেছিলাম অবশ্যই। তো ওটার মধ্যে ছিল 8,300 mAh এর ব্যাটারি, ওটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস। হ্যাঁ, তো এটা বাংলাদেশে আসলে অফিসিয়াল তো আসবে না, যদি এটা চাইনিজ ফোন, তো হয়তো আনঅফিসিয়াল আসবে এই আর কি। বাট 10,000 mAh এর ব্যাটারি, এটা কিন্তু আসলে ইমপ্রেসিভ একটা ব্যাপার, ঠিক আছে। আর 100 ওয়াটের একটা চার্জার পাচ্ছি, যেটা আসলেই ভালো, খারাপ না। তো ব্যাটারি কম্বিনেশন আসলেই গুডছেন। হ্যাঁ, তো তোমাদের কাছে ব্যাটারি কম্বিনেশন কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো বিউটি প্লে করি। 100 ওয়াটের সুপার চার্জার ফোনের বক্সেই থাকবে। ওকে। 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফোনটা সাপোর্ট করে, আচ্ছা, সেই সাথে 27 ওয়াট রিভার্স Reverse টেকনোলজিও charging। সাপোর্ট নেয়। আচ্ছা, আচ্ছা। চাইলে অন্য ডিভাইসকেও আপনি চার্জ করতে Charge করতে পারবেন, পারবো, হ্যাঁ, যেহেতু সেটাই। ফোনটার ব্যাটারি অনেকটাই বড়সড়। হুম। তো বাংলাদেশে এই ফোনটা আসবে কি আসবে না, এই ব্যাপারটা এখনো কনফার্ম না। ওকে, আসলে তো সবার আগে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। ওকে, ওকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেক অ্যান্ড 24। ওকে।
তো যাই হোক গাইস, এখানে ভিডিওটির শেষেগুলো আমরা দেখে নিলাম Honor Win রিভিউ, সেটা দেখে নিলাম। এটা অবশ্যই একটা ফ্ল্যাগশিপ ফোন। তো আমরা ভিডিওর মাঝখানে অবশ্যই রিঅ্যাকশন করেছি, তোমরা সেটা হয়তো অবশ্যই দেখতে পেয়েছো। তো এখানে আমরা বেশি কিছু বলব না। তো ওভারঅল ফোনটা যদি বলি, ফোনটা আসলে একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন, যেটা আসলে একটা গুড সেন। আর যদিও দামটা অনেক বেশি হবে এই আরকি। তো ওভারঅল এটা ফোনটা আসলেই ভালো, খারাপ না। দামটা যদি মনে করি একটু কম মানে সাধ্যের মধ্যে থাকতো তাহলে আসলেই ভালো হতো। বাট আমাদের তো এই ফোন কেনার সামর্থ্য নেই এই আরকি। তো তোমরা কে যদি বাংলাদেশে ফোনটা আসে কে কিনবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।